সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জুতা পিন্ধে নামাজ পড়ছেন, ফরজ নামাজ, কোনো সুন্নাত নফল নয়, ফরজ নামাজ পড়ছেন জুতা পিন্ধে। এবার নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতাটাকে খুলে সাইডে রেখে দিলেন নামাজের হালাতে। ধরেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে আছেন, দোয়া পড়ছেন, দোয়া পড়তে পড়তে কি হলো না হলো, এবার জুতাটাকে খুলে আল্লাহ রাসূল এরকম ভাবে পা দিয়ে সাইডে হটিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পর মনে করলেন যে মনে হয় আজ থেকে নামাজের হালাতে জুতা পিন্ধে নামাজ পড়াটা বুঝেন আল্লাহ মানা করে দিলেন, হারাম হয়ে গেল। তো রাসূল যখন খুলে দিলেন তা আমরাও খুলে দিই। সাহাবায়ে কেরাম সব জুতা খুলে দিলেন, যতটি মসজিদে নামাজ পড়ছিলেন জুতা পিন্ধে সবাই জুতা খুলে দিলেন। এবারে নামাজ শেষ হলো, সালাম ফিরলেন। সালাম ফেরার পর নবীজি পিছন দিকে যদি দেখছেন সুবহানাল্লাহ, আমার সব সাহাবীরা জুতা খুলে দিয়েছেন, সব জুতা খুলে দিয়েছেন। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, আরে বাবা কি ব্যাপারটা, তোমরা জুতা খুলে নামাজ পড়েছো, কোন লোকের পায়ে জুতা নেই, তোমরা সব জুতা খুলে সাইডে রেখে দিয়েছো মানে? তো বলছেন নবীজি আপনাকে জুতা যে খুলতে দেখেছি, আমরা ভাবলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আজ থেকে মনে হয় জুতা পিন্ধে নামাজ পড়াটা হারাম হয়ে গেল, এই জন্য আমরা আপনাকে জুতা খুলতে দেখেছি, তা আমরা খুলে দিলাম। এবার নবীজি কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, জুতা পিন্ধে নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করেননি, হারাম হয়ে যায়নি। জুতা পিন্ধে তুমি নামাজ পড়তে পারো, কিন্তু সাহাবীরা শুনে না, যখন তুমি আল্লাহর ঘরে ঢুকবে, যখন তুমি মসজিদের ভিতরে আসবে, তোমরা নিজের নিজের জুতাটাকে তোমরা দেখে নাও। সাহাবী, আমি কেন জুতাটা খুলে হটিয়ে দিলাম, কেন জুতাটা আমি পা থেকে খুলে সাইডে রেখে দিলাম? এই জন্য আমি জুতাটাকে খুললাম, আমার পায়ে যে জুতা ছিল সেই জুতাতে ময়লা লেগেছিল, সেই জুতাতে ময়লা লেগেছিল, গান্দা লেগেছিল, ময়ল লেগেছিল। আমি কিন্তু দেখিনি, আমি কিন্তু জানি না যে আমার জুতাতে ময়লা লেগে আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে জুতা পিন্ধা নামাজ পড়ছেন গো নবীজি, এই জুতাতে ময়লা লেগে আছে, এই জুতা আপনার নোংরা হয়ে আছে, এই জুতা নাপাক হয়ে আছে, এই ময়লাওয়ালা জুতা পরে নামাজ হবে না গো নবীজি, তাড়াতাড়ি করে আপনি জুতাটাকে খুলে সাইড করে দেন। রাসূল বললেন, সাহাবী রে, আমার জুতাতে ময়লা লেগেছিল, আমার জুতা নোংরা হয়েছিল, আমার জুতাতে গান্দা লেগেছিল, এই জন্য আমি জিবরিলের কথা মতো জুতাটাকে আমি খুলে দিলাম। এ আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যখন তোমরা মসজিদের ভিতরে আসবে, যখন তোমরা জানাজার নামাজ পড়িতে যাবে, জানাজার নামাজে তোমরা দাঁড়াবে, তোমরা নিজের নিজের চাপ্পালকে দেখে নাও, তোমরা নিজের নিজের জুতাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের বিশ্বাস থাকে, তোমাদের যদি ইয়াকিন থাকে, আমাদের জুতাতে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পালে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পাল নোংরা হয়ে নাই, আমাদের জুতা নোংরা হয়ে নাই, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা আমার উম্মত, ওই চাপ্পাল জুতা পরে তোমরা নামাজ পড়তে পারো, কোনো রকমের বাধা নাই। কেন হাদিসটা আমি বললাম? যে সাহাবায়ে কেরাম শরীয়তকে কতটুকু মানতেন, নবীকে কতটুকু মানতেন। আল্লাহ রাসূল তারাকে জুতা খুলতে বলেননি, শুধু নবীকে করতে দেখেছেন বলে কি করলেন? সুবহানাল্লাহ, সব জুতা খুলে দিলেন। আর আজকে আমাদের প্রতি শরীয়ত এত ভাবে বলা হয়েছে, দিনের কথা এত বলা হয়েছে, একদিক থেকে আমরা শুনছি আর একদিক থেকে আমাদের বের হয়ে চলে যায়। আর একটু আগে চলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলছেন যে আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমি মদ পান করেছিলাম, লোককে শরাব পান করেছিলাম। আজকে যখন আপনার বাড়িতে কুটুম আসে তো নাস্তা দেন, নাস্তা দেন কি দেন না? হানা বলেন নাস্তা দেন, তারপরে তখন চা বানিয়ে দেন নাকি? তো চা বানিয়ে দেওয়াতে, নাস্তা দেওয়াতে আমাদেরকে কোনো লজ্জা হয়? আমাদেরকে শরম লাগে? চা খেতে দিতে শরম লাগে? না খেতে দিতে হলে শরম লাগবে, কিন্তু খেতে দিলে শরম লাগবে না, ওইটা ইজ্জত সম্মান করা হলো। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আবু তালহার বাড়িতে একটা পার্টি চলছে, 10 জন 20 জন 50 জন একটা পার্টি চলছে। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন যে আনাস, আমার বাড়িতে যতটি কুটুম আছে সবটিকে মদ পান করো, শরাব পান করো। সুবহানাল্লাহ। তখন কিন্তু শরাব হারাম হয়নি, শরাব পান করা তখন হারাম হয়নি। তো আনাস বিন মালিক বলছেন যে আমি সবকে মদ পান করাচ্ছি, শরাব পান করাচ্ছি, কাপে ঢেলে ঢেলে, গিলাসে ঢেলে ঢেলে, লোটাতে ঢেলে ঢেলে সবকে দিচ্ছি আমি, চলছে খুব মজ মস্তি চলছে, শরাব পান করছে। এবার শরাব পান করতে করতে, ওরে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি লোকেরাকে, লোক মজা মেরে মেরে মদ পান করছে, আর রাস্তা দিয়ে এলান করনেওয়ালা এলান করছে, হাঁটছে কি ইন্নাল খামরা কাদ হুররিমাত, আরবি কথা বলছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, এই কথা বলছেন আর চলে যাচ্ছেন। এর মানে হলো আজ থেকে মদ হারাম হয়ে গেল, আল্লাহ মদকে হারাম করে দিলেন, আজ থেকে মদকে হারাম করে দেওয়া হলো। ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে মদ হারাম করে দেওয়া হলো। ও মদিরা লোকেরা, তোমরা আর মদ পান করতে পাবে না, তোমরা আর দারু পান করতে পাবে না, তোমরা শরাব পান করতে পাবে না। আজ থেকে শরাব হারাম করে দেওয়া হলো, শরাবকে হারাম করে দেওয়া হলো, মদকে হারাম করে দেওয়া হলো, মদকে হারাম করে দেওয়া হলো। লোকটা বলছেন আর চলিচ্ছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে সবকে পানি পান করেছেন, মদ পান করেছেন। ও তখন বলছেন যে কে কথাটা বলছে, যে দেখি তো। এবার ওই সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে এসে দেখছেন যে একজন সাহাবী বলছেন ইন্নাল খামরা কাদ হুররিমাত, বলছেন আর রাস্তা দিয়ে চলিয়েছেন, বলছেন আর রাস্তা দিয়ে চলিয়েছেন। তখন দৌড়াইতে দৌড়াইতে যে আবু তালহাকে বলছেন, হে আল্লাহর বান্দা, আর কি শুনেছেন কিছু? বলছে কি হয়েছে? বলছে আল্লাহ রাসূলের এলান হয়েছে আজ থেকে মদ পান করা হারাম। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম নবীর কথাটুক কথা মানতেন, সাহাবায়ে কেরাম নবীর কথাটুক কথাকে বিশ্বাস করতেন মুসলমান। যেমনই বলা আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। যারা মদ পান করছিল গিলাসে, সঙ্গে সঙ্গে গিলাসটা চালিয়ে ফেলে দিল। যারা কাপ ধরে পান করছিল কাপটাকে চালিয়ে ফেলে দিল। বাড়িতে যাদের কোপাতে কলসিতে ডোলে যাদের রাখা ছিল, ডোলটাকে উল্টে ফেলে দেওয়া হলো, ডোলটাকে ফেলে দেওয়া হলো। শুধু তা নয় রে মুসলমান, কত সাহাবী এমন আছেন, এই যে অঙ্গল দেখেন, মুখে টুটিতে অঙ্গলকে ভরে দেওয়া হলো, লোককে ভরে দেওয়া হলো। আর এরকম ভাবে লোক দিয়ে 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 হ্যাক হ্যাক করে পেটের ভিতরে যেটুকু গেছে কোন রকম কষ্ট মষ্ট করে তাকে উল্টে বমি করে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন সুবহানাল্লাহ, প্রত্যেক বাড়িতে বাড়িতে যার বাড়িতে যা ছিল মদ সব ঢেলে ঢেলে দেওয়া, ভেঙে দেওয়া হলো। কলসি গালাকে মাথার উপরে করে করে ভেঙে দেওয়া হলো, ডোল গালাকে মাথার উপরে করে করে মদকে ফেলে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন মনে হয় ওই রাত্রি, ওই দিনের বেলাতে, ওই টাইমে চতুর্দিক থেকে বাড়ি থেকে এমন ভাবে মদকে উল্টে দেওয়া হলো, মদকে বহিয়ে দেওয়া হলো, যেমন নদীতে বন্যা আসে, যেমন নদীতে সমুদ্রে পানি আসে, পানি বহে যায়, এই মতো মদিনার গলিতে গলিতে মনে হয় মদের বন্যা চলে আইলো। এই যুগের যদি আমরা মুসলমান হতাম তো কি বলতাম? আচ্ছা খাইলেন একটু রে, কি হবে, হারাম তো হয়ে গেল, পরে দেখা যাবে। আজকের দিন তো কমসে কম খাইলে, তখন পরে দেখা যাবে। জি না, সাহাবায়ে কেরাম দেখেন নবীর কথা কতটুকু মানতেন, যে শুনলেন যার হাতে ছিল ফেলে দিলেন, যে পান করে নিয়েছে উল্টি করে বমি করে তাকে উল্টি করে দিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কত শরীয়তকে মানতেন, নবীর কথাটাকে মানতেন। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার বেঈমান শয়তানেরা বাড়ি ঘেরাও করে নিলেন, নবীকে মারবো বলে মক্কার বড় বড় সর্দার আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, এই উকবা বিন আবি মুঈত, মক্কার বড় বড় লোকের একটা মিটিং করলে যে মোহাম্মদ ছেলেটাকে মেরে দেওয়া হোক, মোহাম্মদ ছেলেটাকে শেষ করে দেওয়া হোক। আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, আমাদের ধর্মকে গালি দেয়, আর বলে এই তোরা মূর্তি পূজা করিস না, ভূতের পূজা করিস না, চন্দ্র সূর্যের পূজা করিস না, এক আল্লাহর পূজা কর, আমি হলাম আল্লাহ রাসূল, আমাকে বান।
এই জন্য থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, এই মোহাম্মদ ছেলেটাকে শেষ করে দেওয়া হোক। সব যত মক্কার মুশরিক আছে, মক্কার যত বেঈমানেরা আছে, ওদের নিজের পার্লামেন্টে ওরা নিজের যে মিটিং করার জায়গাটা আছে, পঞ্চায়েত ভবন আছে, সেই পঞ্চায়েত ভবনে মিটিং করে পাস করে নিল যে আজ রাত্রে প্রত্যেক খানদানের কাবিলার একটা করে লোক যাব আর মোহাম্মদের বাড়ি ঘেরাও করব। আচ্ছা, সবাই বলছে যে মোহাম্মদ ছেলেটার একটা করে লোক যাবো আর বাড়ি ঘেরাও করে যেমনই সকাল বেলাতে বের হইবে তেমনি ওর তালোয়ার দিয়ে গলাকে ছেপে দেব। সুবহানাল্লাহ। দিনের বেলাতে মিটিং করছে তারা, মিটিং হয়ে গেল, এবার রাতের অপেক্ষা করছে। নবী তো জানেন না যে আমার ব্যাপারে এরকম মক্কার বেঈমান শয়তানেরা তারা পার্লামেন্টে মিটিং করেছে যে আমাকে মেরে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরিল ফেরেশতা, আমার নবীকে মারার পালন করে দিয়েছে, আমার নবীকে মেরে দেওয়ার পালন করেছে, আমার নবীকে আর দুনিয়াতে তারা রাখবে না, আমার নবীকে শেষ করে দিবে। এই জন্য জিবরিল যাও 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 যাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে আদেশ করি এই মারার খবরটা আমার নবীর কানে তুমি পৌঁছে দাও, এই মেসেজটা আমার নবীকে দিয়ে দাও আর আমার নবীকে জানিয়ে দাও এই মক্কার লোকেরা তোমাকে আর রাখবে না, এই মক্কার বেঈমানরা তোমাকে মেরে দিবে, এই মক্কার লোকেরা তোমাকে জবাই করে দিবে, এই মক্কার লোকেরা তোমাকে হত্যা করে দিবে। এই জন্য তাড়াতাড়ি করে রাতের বেলাতে, এই যে সামনে রাতটা আছে, যখন বেলাটা ডুবে যাবে, যখন সূর্যটা ডুবে যাবে, সূর্য ডুবার পর সময় দেখে সুযোগ দেখে মোহাম্মদ তুমি মক্কা ছেড়ে মদিনাতে তুমি রওনা হয়ে যাও, তুমি মক্কা থেকে মদিনা তুমি রওনা হয়ে যাও, তুমি হিজরত করে চলে যাও। লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না ভাই। শেষ কথা, নবীজি নিজের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন দিনের বেলাতে। ডাক দেওয়ার পর তখন আলীকে বলছেন, আলী একটা কথা বলবো বাবা। বলছে কি? আল্লাহ রাসূল বলছেন, আলী রে, এই মক্কার বড় বড় নেতারা, বড় বড় সরদারেরা আমাকে মেরে দিবে বলে পালান করেছে, এই মক্কার বেঈমানেরা আমাকে মেরে দিবে বলে পালান করেছে। আর ওই বেঈমানের মধ্যে আমার চাচা আবু জাহাল আছে, আমার চাচা আবু সুফিয়ান আছে। এই জন্য রে আলী, আমি হিজরত করে আজ রাতে আমি চলে যাব মদিনা। তোমাকে একটা কাজ করতে হবে আলী রে, আজ রাতের মতো তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাবে, আর আমি যে চাদরটা গায়ে দিয়ে ঘুমাই ওই চাদরটা দিয়ে তুমি মুখটা ঢেকে নেবে, চাদরটা তুমি গায়ে দিয়ে, তুমি চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। আর আলী শুনে নাও, আমার সাথে সাথে তোমাকে আমি নিয়ে যেতাম, কিন্তু নিয়ে যাব না।